সুখ, দুঃখ, আনন্দ, বেদনা নিয়ে ২০২৪ সাল তো শেষ হয়েই গেল। এসে গেল ২০২৫ সাল। ঠিক যেই মুহূর্তটাতে ২০২৪ সাল শেষ হয়ে ২০২৫ সাল শুরু হবে, সবাই একসঙ্গে কত না আনন্দ করবে, আতশবাজি ফোটানো হবে, একজন আরেকজনকে বলবে হ্যাপি নিউ ইয়ার। আপনিও নিশ্চয়ই সে সময় কি করবেন ঠিক করে রেখেছেন। এই যে নিউ ইয়ারে সবাইকে উইশ করবেন, এই নিউ ইয়ার পালন কবে থেকে শুরু হয়েছে তা কি জানেন? যদি না জেনে থাকেন তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিউ ইয়ার পালন করা শুরু হয়েছিল। বলা যায় যে যেসব উৎসব বিশ্বব্যাপী পালন করা হয় তাদের মধ্যে সবথেকে পুরনো উৎসব হলো এই বর্ষবরণ উৎসব। কবে শুরু হলো এই উৎসব? এই উৎসব শুরু হয় প্রায় ৪,০০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে। সে সময় মেসোপটেমীয় সভ্যতায় প্রথম বর্ষবরণ উৎসব চালু হয়। প্রাচীন মেসোপটেমিয়ায় যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। বর্তমানের ইরাককে প্রাচীনকালে বলা হতো মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ান সভ্যতা আবার ৪টি আলাদা আলাদা ভাগ আছে: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালদীয় সভ্যতা। এদের মধ্যে বর্ষবরণ উৎসব পালন করা শুরু হয় ব্যাবিলনীয় সভ্যতায়। সে সময় বেশ জাঁকজমকের সঙ্গেই পালন করা হতো এই বর্ষবরণ। তবে সেটা কিন্তু এখনকার মতো জানুয়ারির ১ তারিখে পালন করা হতো না। তখন নিউ ইয়ার পালন করা হতো বসন্তের প্রথম দিন। বসন্তকাল এলে শীতকালের রুক্ষতা বেড়ে প্রকৃতি আবার নতুন করে সাজগোজ করতে শুরু করে। গাছে গাছে নতুন করে পাতা গজাতে থাকে, ফুলের কলিরা ফুটতে শুরু করে, সেই সঙ্গে পাখির ডানা ঝাপটে শুরু করে দেয় গান। আর প্রকৃতির এই সুন্দর করে জেগে ওঠাকে তারা নতুন বছরের শুরু বলে চিহ্নিত করেছিল। অবশ্য তারা তখন চাঁদ দেখেই বছর গণনা করত, তাই উৎসব শুরু হতো চাঁদ দেখে। আমরা যেমন এখন ঈদের চাঁদ দেখি, ওরাও কিন্তু তখন সেভাবে বর্ষবরণের চাঁদ দেখত। তারপর যেদিন বসন্তের প্রথম চাঁদ উঠত, শুরু হতো তাদের বর্ষবরণ উৎসব। চলতো টানা ১১ দিন ধরে। এই ১১ দিনের অবশ্য আলাদা আলাদা তাৎপর্যও ছিল। ব্যাবিলনীয় সভ্যতার পর জাঁকজমক করে নববর্ষ পালন করত রোমানরাও। ওরা আবার এক কাঠি উপরেই ছিল, তৈরি করে ফেলেছিল ক্যালেন্ডার। সে ক্যালেন্ডারগুলো অবশ্য রোমানরা চাঁদ দেখেই বানিয়েছিল। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী ওদের নববর্ষ ছিল ১লা মার্চ। তবে প্রথম দিকে ওদের ক্যালেন্ডারের মাস ছিল মাত্র ১০টা, ছিল না জানুয়ারি আর ফেব্রুয়ারি। পরে সম্রাট নুমা পল্টিলাস জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে যোগ করেন। সমস্যা ছিল আরও, রোমানদের ক্যালেন্ডারে তারিখও ছিল না। চাঁদের বিভিন্ন অবস্থা দিয়ে ওরা মাসের বিভিন্ন সময়কে চিহ্নিত করত। চাঁদ ওঠার সময়কে বলা হতো ক্যালেন্ডাস, পুরো চাঁদকে বলা হতো ইডেস, চাঁদের মাঝামাঝি অবস্থানকে বলতো নুনেস। পরে সম্রাট জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারে পরিবর্তন ঘটান। তিনি ক্যালেন্ডাস, ইডেস, নুনেস ঝামেলা শেষ করে বসিয়ে দেন তারিখ। ফলে বছরে মোট ৩৫৫ দিন হয়। ভাবছেন আর ১০ দিন তাহলে গেল কোথায়? আসলে তারা তো তখন চাঁদকে দিয়ে বছরের হিসাব করাতো, আর আমরা এখন বছরের যে হিসাব করি সেটা তো সূর্য দিয়ে হিসাব করি। চাঁদের হিসাব করায় তাদের বছর ১০ দিন কমে গিয়েছিল। আপনারা জানেন নিশ্চয়ই চাঁদের হিসাবে প্রতি মাসে দিন হয় ২৯.৫টি। এজন্যই আরবি হিজরি সালের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়। তো যেটা বলছিলাম,
ওইভাবে বছর হিসাবের ফলে চাষিরা পড়ল এক সমস্যায়। এই সমস্যার সমাধান করলেন হেডাস নামের এক রোমান। তিনি করলেন কি, ফেব্রুয়ারি পরে আরেকটি অতিরিক্ত মাসই ঢুকিয়ে দিলেন। তখন সিজার দেখলেন অবস্থা তো বড় বেগতিক। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলেন এত ঝামেলা পাকানোর তো কিছু নেই। চাঁদের হিসাব না করে সূর্য দিয়ে হিসাব করলেই তো সব সমস্যার সমাধান হয়। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। বছর হয়ে গেল 365 দিনের। তবে অনেকে বলে তিনি সূর্য দেখে প্রথমে 365 দিন নয়, বরং 445 দিনের ক্যালেন্ডার বানিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন রোমান সাম্রাজ্য এই ক্যালেন্ডার নিয়ে কত রাজ্যের ঝামেলা হয়েছিল। আর তাই সে সময় কবে যে নতুন বছর শুরু হবে সেটা ঠিকই করা যাচ্ছিল না। এক এক সময় এক এক জায়গায় এক এক দিন নতুন বছরের প্রথম দিন হিসাবে পালিত হতো। যিশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 অব্দে ঠিক করা হয়েছিল বর্ষবরণ হিসেবে পালন করা হবে 26শে মার্চ তারিখটি। কিন্তু সেটা ঠিকঠাকভাবে মানাই হচ্ছিল না। পরে সম্রাট লুমা পল্টিলাস যখন জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে ঢোকান, তিনি ঠিক করে দেন জানুয়ারির 1 তারিখ হলো বছরের প্রথম দিন, ওই দিনই হবে বর্ষবরণ। কিন্তু সে কথাও মানা হলো না। রোমানেরা সেই আগের মতো মার্চের 1 তারিখই বর্ষবরণ উৎসব পালন করতে লাগলো। পরে জুলিয়াস সিজার যখন 365 দিনের বছর ঘোষণা দেন, তখন আবার বলে দেন মার্চে নয়, বছরের শুরু হবে জানুয়ারির 1 তারিখ, উৎসবও সেদিনই হবে। এবার কাজ হলো। বর্ষবরণ উৎসব মার্চ মাস থেকে চলে এলো জানুয়ারিতে। আপনারা তো ভাবছেন সেই যে রোমান সম্রাট জুলিয়াস সিজার শুরু করে গেছেন, আমরা এখনও সেই দিনই বর্ষবরণ উৎসব করছি। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। যদিও আমরা জানুয়ারির 1 তারিখেই উৎসব করছি, দিনটা কিন্তু এক নয়। সিজারের ক্যালেন্ডারেও সমস্যা ছিল। সেই সমস্যা দূর করেন একজন ডক্টর, নাম তার অ্যালোসিয়াস লিলিয়াস। কিন্তু ইতিহাসে তার নাম সেভাবে কেউ জানেই না, কারণ ক্যালেন্ডারটির কথা সবাইকে জানান একজন পোপ। সবাই তাকেই চেনে। তিনি পোপ ত্রয়োদশ গ্রেগরি। পোপ গ্রেগরির নাম অনুসারে ক্যালেন্ডারটির নামকরণ করা হয়েছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আমরা এটিকেই ব্যবহার করি। এই ক্যালেন্ডারটির তৈরি করা হয় মাত্র 400 বছর আগে, 1582 সালে। আর এটি বের করার পর এর সুবিধার কারণে আস্তে আস্তে সকল জাতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করে। ফলে আগে যারা নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী বর্ষবরণ উৎসব পালন করত, তারাও এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারির 1 তারিখই বর্ষবরণ হিসেবে পালন করতে শুরু করে দিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল একই জানুয়ারি বর্ষবরণ উৎসব। আর এখন তো পুরো পৃথিবী জুড়েই সবাই নিজস্ব বর্ষবরণের পাশাপাশি পালন করে ইংরেজি নববর্ষ। আমরাও পহেলা বৈশাখের পাশাপাশি প্রতি বছরই পহেলা জানুয়ারিতে বর্ষবরণ করি। এদিনও আমরা সারা রাত পার্টি করি। ইউরোপ আমেরিকায় পহেলা জানুয়ারি সবাই ছুটি কাটায়। এখন তো জেনে গেলেন কিভাবে নিউ ইয়ার প্রচলন হয়েছে। এইবার ঠিক করেন সেই আদিকাল থেকে পালিত হয়ে আসা উৎসবে আপনি কি করবেন? নাচবেন, গাইবেন, নাকি অন্য কিছু? তবে সবচেয়ে মজা হবে কি করলে জানেন? যদি বছরের প্রথম সময়টুকু আপনার পরিবারের সঙ্গে থাকতে পারেন। পরিবারের সঙ্গে থাকতে পারার চেয়ে আনন্দের আর কি বা আছে বলেন? নতুন বছর সবার জন্য ভালো কিছু বয়ে আনুক।